দেখছিস হুন্ডা উজিরের একটু লুক লাগিয়ে গেছে যে এত সুন্দর মেয়ে বাসার যাতা হে করনে কফলে কাম তো কোনটাই করতাম না যদি সুযোগ পাই সুন্দর মতি রাতের একটা ফান খাইতেলে আমার সাফল্য আরে মজা ফিরতে হচ্ছে মজা ফিরতে খালি মজাও শিখতে পারে আল্লাহ আর মজা না দিবরা পানি এইটা মজা শিবরানী সুন্দর মতি আছে বাগানে বাড়িতে একদিন দুই দিন তিন দিন হ্যাঁ আর একদিন সুন্দর মতির দুইটা দাসী আছেন কথা কইতা হ্যাঁ হ্যাঁ চলো আজকে বাগানে যাব ওমায় এটা কোনটাতে তোমারে নিয়া হ্যাঁ কারণ তুমি আসার পরে তো তোমারে নিয়ে বাগানে যাই না আয়া আজকে তোমারে নিয়ে আমরা বাগানে যাব ঘুরতে ঠিক আছে এখন তো বাবা মেয়েরা তো হচ্ছে বাগানে যাওয়াটা শখ আলাদা হ্যাঁ যদি খালি কইন যে আজকে তোমারে লয়ে ঘুরতাম দয়া হাই রে কোন যাচ্ছে চুপে ব্যাগটালা দেন তেন জামাই ছাইরা জায়গা আর দিন লাগাত বাবা খাওয়া খাদ্য করতো না প্রয়োজনে কিন্তু ঘুরতে যাইবো যাই বোকা কাঙ্গার হরে হরে মরতু এখন সুন্দরমতি কইতাছে যাচ্ছি হ্যাঁ তাহলে চলো আমি তোমাদেরকে নিয়ে ফুলের বাগানে যাব যাও বালামতে যাই আর চলো চলো প্রাণ সাকিরা চলো তেরে প্রাণ সঙ্গীত উদের খাদারে ফুলের বাগানে গেছে যে সময় বাগানো যাইতাছে এই সময় যে উজির আছেন বাবা হ্যাঁ ওই উজিরে ফলো করছে যে সুন্দরমতি দুইজন দাসী নিয়া ফুলের বাগানে গেছে লুচ্চার ঘরে লুচ্চা উজিরে মনে মনে কয় যাতা হে করনে কফলে যাবো আজকে আমিও ফুলের বাগানে দেখি সুন্দরমতির সাথে দুই একটা কথা কইতাম পারি সুন্দরমতি ঘুরতে আছে ও বাবা ফুলের গানে লাগুন ভাই গঙ্গা গানে লাগুন ভাই গঙ্গা গানে লাগুন ভাই গঙ্গা গানে লাগুন ভাই গঙ্গা সুন্দরমতি কি রে নাতি
কে দাদা? হ্যাঁ আমি তোমার দাদা আইছি। তুমি এখানে তার কারণ কি? ওমা কারণটা আবার কি? আটটা আটটা দিকে আসলাম তোমার গ্যারান হয়ে আছি, তুমি সে নিয়ে এসো কা। দাদা হ্যাঁ তুমি আমার দাদা লাগো। এই যে কথা সাবধানে কইও। ওমা সাতালে কোটা দাসী আছে এই সাথে। তুই যা তাছি তা পে তুই যা পুরা এই বসে মানে তলার মাঝে হাতে আলাপটা করতে ভন্ডে মন্ডা লইতে আমি বললাম তো হাসবে মরে যেতাম মুখা। ও আমার সাথে আলাপ করতেছ, তোমার ভালো লাগছে? আয় আলাপ ভন্ডে এই আলাপটা জীবনও করছি না তো তাদের সাথে করতাম। কোনো মতলব আছে? মতলব বেশি না, একটা মতলবে আমার ওই যদি তুই গুছা গাছি না হর শেষ বয়সটার মাঝে কইবা কিস্তা? ওই তো আমরা ডাইরেক্ট ফেরাম করতাম ফ্যান ভিতরে। দাদা হ্যাঁ তুমি আমার সাথে প্রেম করতে চাও? আরে ডাইরেক্ট করতাম তো ডাইরেক্ট ফেরাম মানে সি সি দাদা, এটা আবার কথা। তুমি আমার বাবার উজির, আমি তোমাকে দাদা বলে ডাকি, হ্যাঁ কিন্তু তোমার মুখে এই কথা শোভা পায় না দাদা। ওই কথাটা কেউ কথা করতো আমি পুরা বসে পড়বেন। দাদা হ্যাঁ সুন্দর মতি করে দেখছো গোলামের হুতের কারবার বাগান আইছে, আমি মনে হচ্ছি যে কোনো অন্য কাজে আইছে আর আমার সাথে খেয়াল করতাম। সুন্দর মতি মনে মনে কয় গোলামের হুত, তুমি আমার দেখছো কিন্তু আমার আসল রহস্যটা তুমি জানো না। আমি 7টা ভাইয়ের বিভিন্নটা মামির বাগনি, তোমার 7টা কথা আমার বেশিক্ষণ লাগবে। টাইম লাগতো না বাবা হে দিয়া বাবা সুন্দর মতে বাবা এই বুড়িয়াটারে বসার তারা হাম দেওয়া। হ্যাঁ ডেলিভারি। সুন্দর মতে কইতেছে দাদা হ্যাঁ নাতি তুমি এই বুড়া বয়সে আমার সাথে প্রেম করতেছ? আরে ভেব করতাম না, ভালোবাসা ভালোবাসা সত্যিকার? আর সত্যিকার মানে মনটা লইতে তোর কাঁচা খাইতাম কামে সত্যিকার। কি গো দাদা, হ্যাঁ তুমি আমার বাবার উচিত হ্যাঁ সম্পর্কে লাগা দাদা, দাদা দাদা কিন্তু তোমার কাছে কি আমার বিয়া দিব? বই তুই শুনে বিয়া বাইরে যাবে গুড়ের কারবার নিব তুই আর আমি এই বাপে পিরিতি মোবাইলে ঢুকে চুক পাসপোর্ট টিপা টিপি ও বিরিত করতা? পিরিত করতাম আর বিয়া তো আগে করেছি পেতু। মানে দাঁড়াও, তুমি তোমার সাথে এত কথা বলার সময় আমার নাই, না, বুঝছো? হ্যাঁ। ওই যে দাসী আছে না দুজন, হ্যাঁ। আমি দাসীদের বিদায় করে দিয়ে আসতেছি। বাইরে যেতে বাবা আর যে আমি আই না ঘন্টা দুয়ের ভিতরে যেতে নাই। কয় ঘন্টা থাকবা? হ্যাঁ কয় ঘন্টা তুই তুমি কথা এনে ভরে ফিরা উঠে আমার শৈল এরপরে আমি তো হামি না। দাঁড়াও, আমি দাসীদের বিদায় করে দিই। হ্যাঁ সুন্দরমতি গেছে দাসীর কাছে, কে কয় দাসী? হ্যাঁ ও দাসী, ও বান্ধনী করে বান্ধনী যে পুড়িয়ে রাখছে না গোলামের ভূত, এই না তো ফিরিটাকে এই বিরিত না, এই গোলামের ভূত আইছে আমার সাথে বিরিত করতো। হ্যাঁ বিরিত করতো আমরা ডিলাতে টাইনে ফিরে এলাম তুমি অর্ডার দিলি ফিরে এলাম না, এবার না, একটা কাজ কর, কোনবা তোরা তাড়াতাড়ি বাড়ির যা, হ্যাঁ গিয়া বাড়ির থেকে দুই হাত কিছু লয়ে আয় যাতে এই গোলামের ভূতের। তো অলঙ্গা নিগা তুই দাসী কয় আফা তুমি খালি একটু লাইনটা দেয়া রাখো, আমরা আইতাছি বাড়িতে। হইলা হইলা আমার জোয়া দুইটা দাসী বাবা বাড়ির গেছে, গিয়া একটা লইছে বেহির মুতা শুরু, আহ আর একটা বাবা লইছে বড় বছর একটা বুড়ি ভরি আছে নিয়ে লইছে। আহা আর এই দিকে সুন্দরমতি রে কই আছে কলে একটু খালি হ্যাঁ বাইল দা রাখ, আমরা আইতাছি। সুন্দরমতি তো বাবা বেড়ারে এমন ভাম দেওয়া আরম্ভ করছে, হ্যাঁ। তো হুলতে হুলতে আহ ওলা মনে মনে কয় কামড়িতে আলছি। হ্যাঁ দেখতে আছি সুন্দরমতি আমার বাইলে পড়ে আছে, আর কি লাগে বাবা কিছুক্ষণ আলাপ করতে করতে এর ভিতরে বাবা দুই দাসী আয়া উপস্থিত হয়েছে। দুইটা দাসী আয় কয় সুন্দরমতি আহ এই যে অস্ত্র লয়ে আয় পড়ছি। বাবা সুন্দরমতি আমার কাছ থেকে আয়। কত বুড়ি আছে আয় দে, দুই দাসীর হাতে বাবা দুই অস্ত্র, দুইটা দাসীর হাতে দুইটা অস্ত্র, একটাটাই মুতা ডেকে কুড়ল হ্যাঁ আর একটাটাই বরাক বাসের গুড়ি। দাসীরা কয় গোলামের ভূত, ও মারিতা একটা সাপটা ধরে আমার জট কাজ সত্যি কাজ মারিতা মানে সর্দি কাশ। মারিতা 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 বাতাম করতাম আরতে আসলে না অন্য কোনো কিছু আছে? না অন্য কিছু না মারিতা মানে সুন্দরমতি রেখে তা কইছস? আরে এটা তো আমার নাতি লাগে কেলটা তোরে কথাটা কই কেল লাগে আমার তোর আমি বই দেই ফুরু লই আইবে মতে মারিতা মানে মারিতা বই মারিতা কই না পর আল্লাহ আয়ে না
কলমা কই পড় মারে না মারি তামারে মারি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার গণকুটি সব রাজি ওকরা বড় গণকুটি যা আছে সবাই রাজি কেতে মারি মারিয়া গো বইছে উজিরে সরতে হইয়া যা ওই খবর দুই দাসী কয়া ফা গুলামের ঘরে গুলামের ভূতের আন্তাজটা কিরম তোমার সাথে আইছে ফিরিত করতো ও মায়া মায়া গো আমরা সাথে যদি করতো একটা মনটা বলতো আইয়া আমরা সুন্দর ঢিলে থাকা তাও তো শোল পরে থাকা আইছে না ফেরাম করতে আইছি হ্যাঁ দাসী সুন্দরমতির লয়ে গেছে গা সুন্দরমতির কথা রাখলাম এই জায়গার মধ্যে শুনেন কর্ণ করে আল্লাহ যদি মারে কলম কেসারাই তুফানি সুন্দরমতি আছে বাবা তার বাবার বাড়িতে এই কথা তাও এই জায়গার মধ্যে ভরিয়া সামনে যাইতাছি বাবা ধরিয়া এবার তো বাবা কারণ এই যে সুন্দরমতি কথা এখানে তাও আরেকটা সূত্র বাবা সামনে দাঁড়ায় গেছে যেটা হচ্ছে হিরান শহরে হিরান সাধুর একটা ছেলে ছিল তার নাম ছিল বাবা আমির সাধু ওই আমির সাধু 13-36 বছর সাধনা করছে একটা দরবেশের তপস্যা একটা জঙ্গলের মধ্যে
কেবল 36 বছর সাধনা করার পরে হ্যাঁ ওই দরবেশে আমি সাধুরে বলতেছে বাবারে হ্যাঁ তুমি কেবল 36 বছর আমার তপস্যা সাধনা করছো হ্যাঁ তুমি যদি আমার পাশে জীবনটা গায়েব করে দাও আমি তোমারে ব্যস্ত নিতে পারবো না আয়া বাবা যদি তোমার ব্যস্ত যেতে হয় আয়া ব্যস্তে, তাহলে একটা সতী নারী তোমার বিয়া করতে হবে। আমি সাধু কই হুজুর হ্যাঁ আমার সতী নারী বিয়ে করতে হবে, আমি কোথায় সতী নারী পাবো, কিভাবে আমি সতী নারীর খোঁজ করব? কয় বাবারে আমি তোমার সব বিছানা দিয়ে দিতাছি, তুমি একটা কাজ করো। শ্রম কাজ কাজ হইছে আমি তোমারে গামছাটা কইবে না বাল দিব না, আমি তোমারে দুইটা জিনিস দিয়ে দিতেছি, আমি তোমারে দুইটা জিনিস দিয়ে দিতেছি মালা। এই দুইটা জিনিস তোমার 36 বছরের সাধনার ফল। একটা হচ্ছে কি জানো? কি এটা হচ্ছে একটা চাদর। এইটাতে কি কাজ চলে ওই চাদরটা যদি তোমার গায়ে লাগায় দেও হ্যাঁ সাথে সাথে তুমি খুরকুষ্ঠ একটা রোগী হয়ে যাবে। হ্যাঁ সবার অঙ্গে খুরকুষ্ঠ রোগী হবে, যে সতী নারী তার চোখে তুমি খুরকুষ্ঠ রোগী হবে না। 2 নাম্বার, ওই চেয়ে দেখো আমার হাতে একটা মুগা গুড়ার মালা আছে, হ্যাঁ ওই মালাটা আমি তোমার হাতে দিলাম, ওই মালার গুড়া ধরে টান দিলে 52,000 পরি আসিয়া তোমার মুর্শিদ কয়ে সালাম করবে। ঠিক আছে সিদ্ধি কাজ সিদ্ধি করতে পারবে, 6 মাসের রাস্তা তুমি দণ্ডে যাইতে পারবে। হ্যাঁ ওই দুইটা জিনিস তোমার হাতে তুলে দিলাম, তুমি এখান থেকে চলে যাবে আসমানপুর শহরে। আসমান বাদশার একটা মেয়ে আছে, হ্যাঁ আমি শুনেছি ওই মেয়েটা আগামী কল ইচ্ছা বর নিবে, যার গলায় মালা দেবে সেই হবে তার স্বামী। স্বামী তুমি ওখানে গিয়া তুমি আস্তানা করতে পারো। বাবা দুইটা জিনিস তারে দিয়া দিচ্ছে। আর এই দিক দিয়া বাবা বাদশাহ অর্ডার দিছে যে আমার মেয়েটা অনেক শেয়ান হয়ে গেছে, বাগান থেকে আসার পরে উজির রে কইছে, উজির রাজ্যের নগরে নগরে প্রতি ঘরে ঘরে ডুলে ঘোষণা করিয়া দাও আগামী করলো আমার মেয়ে ইচ্ছা বর নিবে, ফিলকানার মাঠে হাজার হাজার লোক আসিয়া জমাত হবে, আমার মেয়েটা যার গলায় মালা দিবে সে আমার জামাতা হয়ে যাবে। ঠিক আছে বাবা এই দিক দিয়ে আড্ডা দিতে বাদশাহ মেয়ে বিয়া দিব, আর এই দিক দিয়ে দরবেশে চারে দিতে বাবা সে আসমানপুর শহরে হিরান বাদশার ছেলে হিরান সাধু, হ্যাঁ আমি সাধু। আয়া